আমরা নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিয়ে চাই, আমরা মৃত্যুর ভয় করি না, আমরা রক্ত দেওয়ার ভয় করি না। পাহাড় দেখেছো ওজন দেখো নাই, সাগর দেখেছো গভীরতা দেখো নাই, বাঘ দেখেছো হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছো ফাঁদ দেখো নাই, মুসলিম জাতি দেখেছো মুসলিম জাতির ইমানের তেজ দেখো নাই। এজন্য আরেকটি বার যদি বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করতে চাও, আল্লাহর কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতে চাও, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চাও, দল মত নির্বিশেষে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে রক্ত দেব, জীবন দেব, একটা সেকেন্ডের জন্য জালিমের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না, ঠিক কিনা? ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। দিছে কিনে খাইছে ওরা, লুটে পুটে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم أشبه يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من أولي من أمر المسلمين شيء وشمها في النار رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء والسلطة والمروة والمبسلة والمصورف رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا تمسهما النار عين باقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله رواه Bukhari. The heart of the hell will not touch to kinds of eyes. Firstly, the eyes which cry for the fear of Allah, and secondly, the God demand dark night. Rahul Bukhari. Abu Jumahan Kar পিছে তুমি ছুটছ দিবা রাতি
অবুঝু মোহন কার পিছে তুমি ছুটছ দিবা রাতি ওরে ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি ওরে এত সাধের বসত ভিটা গইরা রঙিন দালান কোঠা ওরে এসব ছেড়ে যেতে হবে হবে না কোনো সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা আজ থেকে বহু বছর আগে আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে সব বাজিত ঘন্টা মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি আধার জগতে কোরআন নিয়ে এসেছিল হে সত্যের সন্ধানী দুনিয়ায় না বুঝিয়া না শুনিয়া সকলেই এই কোরআনের পথে চলো ইমানদার তুমি সংগ্রামী তুমি বিপ্লবী তুমি মুজাহিদ তুমি সত্যবাদী তুমি বামপন্থী নহে তুমি বজ্রকণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙে দাও নিদ গাও ইসলামেরই গান বামপন্থীরা আজি জোট বেঁধেছে করিতে মুসলিম অপমান করিতে মুসলিম অপমান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবা দিনটা কিতে বান্দ ভেলা বাবা দিনটা কিতে বান্দ ভেলা কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা অগ্নিকুণ্ডে জিকির করে হায়রে অগ্নিকুণ্ডে জিকির করে হায়রে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বর্দাল উত্তরপাড়া বাইতুল মামুর নতুন জামে মসজিদ ময়দানে এতদ অঞ্চলের একদল ইসলামের উজ্জ্বল নক্ষত্র যুবক ভাইদের প্রচেষ্টায় আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব যোগ্য মায়ের যোগ্য সন্তান জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মোড়ল সাবেক সিনিয়র অফিসার রূপালী ব্যাংক পাইকগাছা খুলনা আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় এবিএম ফেরদাউস আজকের মাহফিলের প্রধান অতিথি এই থানার উন্নয়নের উপকার বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গাউসুল হোসেন রাজ দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে ধন্য করেছেন। আমার শ্রদ্ধা উস্তাদ সমতুল্য ছাত্র জীবনে তার বহুবার আলোচনা শুনেছি আলহাজ হযরত মাওলানা আফসার উদ্দিন ফিরোজী সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে হায়াতে তয়্যবা দান করুক সর্বদা আমিন। আজকের মাহফিলে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা
মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইরা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এক নাম্বার নামাজের কাতারে, দুই নাম্বার স্বামী স্ত্রী শয়নকালে, তিন নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, মাঝখানে মিস্টার ইবলিশ বসে আপনাকে দিবে ধোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা, তিনটা জায়গায় রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোকা, বানাবো আমরা শয়তানকে বোকা, ঠিক কিনা? এজন্য যারা দূরে দূরে আছেন ভাই, একটু ফাঁকা জায়গা বন্ধ করেন, কাছে কাছে আসেন ভাই। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, রাত অনেক হয়ে গেছে, একটু এগিয়ে গিয়ে আসেন। আসলে বলেন তো, ইবাদতের মাঝখানে ধোকা দেয় কে? কে ধোকা দেয়? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা, ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা। ইবলিশের ওই পথ ছাড়িয়া আল্লাহর পথে নাই, আল্লাহর পথে এলে রে মুসলমান জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে, রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? দয়া চাইবেন কার কাছে? একদিন না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার রায়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মোর যায়। ও আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 6টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। আর বিশেষ করে আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। কয়টা? একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি আপনাদের মেহমান, আর আপনারা হলেন আজকের জন্য এই মুহূর্তে আমার মেহমান, ওই মেজমান। অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক। রাজি আছেন তো? আমি মঞ্চে বসে গা গরম করব আর আপনারা আমার সামনে বসে পোল্ট্রি মুরগির মতন ঝিমাবেন, এটা কিন্তু হবে না। আমি জানি মুসলমানদের একটাই মাত্র রিওয়াজ, মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছর মুসলমান ইসলামের আওয়াজ করেছিল বন্ধ, কারণ জালেম শাসকের সঙ্গে আলেমদের বেঁধেছিল দ্বন্দ্ব, ঠিক কিনা? আর নাই দ্বন্দ্ব, ইসলামের কথা হবে না বাংলার জমিনে বন্ধ, ঠিক কিনা? নামটি আমার খলিল, দিতে পারবো না এই মুহূর্তে তেমন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না গভীর রাত্রে, আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ এই গভীর রাত্রে আপনাদের মতন কিছু সোনার মানুষদেরকে আমার সামনে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য, ঠিক কিনা? আমি 1 ঘন্টা কথা বলতে চাই। সর্বপ্রথমে সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 1 ঘন্টা সময় দিবেন কি ভাই? 1 ঘন্টা সময় দিবেন যারা 2 হাত টান টান করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্ত মাখা হিংস্র থাবা যতই থাকা না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না জালেম শাহের কালো হাত।
আমরা শাহজালাল, শাহপরাণ আর বীর তিতুমিরের জাতি পিছপা কেন বেরিয়ে এসো, ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাজলুমের কান্না, শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান না। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত। নিখিল মুসলিমিন, মুসলিম মোরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা, রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? বিগত 16টি বছর বাংলার জালিম শাসক অসংখ্য কোরআনের পাখিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এ জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানার মধ্যে ইনজেকশন বিষ প্রয়োগ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছেন, মিথ্যা হামলা মামলা দিয়েছেন। তারপরে বাংলার মুসলমান নির্বিঘ্নে বসে থাকে নাই, কাপুরুষের মতো ঘরে বসে থাকে নাই। আবারও যদি বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ঢাক এসে যায়, কারা কারা কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন, দোয়া তাহলে আবার আল্লাহকে দেখিয়ে দেন। আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য বাতিলের রক্ত চক্ষু আমরা দেখতে চাই না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসলে এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। মুসলমান নাই এখন খাঁটি, ঈমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি চলে যায়। শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এদেশের সরকার। সোনার বাংলাটা করেছে সরকার, ওয়াজের মাধ্যমে ডিজিটাল কায়দায় আম্মাজানদের সাইজ করা দরকার। আমার আম্মাজানেরা ছিল বিগত 16টি বছর এদেশের মহাজন, রাতের অন্ধকারে স্বামীকে ধরে দিয়েছে আচ্ছা মতো কষণ। তবে আপনাদের এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমি আমাদের এলাকার কথা বলতেছি। এখান থেকে 8 বছর অথবা 9 বছর আগে আমি খুলনার থেকে মাহফিল করে জহরে যাচ্ছি। টিকিট কেটে যখন গাড়িতে উঠলাম, আমার পাশের সিটে এক চাচা বসে পড়েছে, আনুমানিক বয়স 70 থেকে 75। এই চাচা আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। তা গল্প করতে করতে এক পর্যায়ে চাচা আমার চাচির কথাও আমার সঙ্গে বলতে শুরু করে দিয়েছে। তো চাচার কথার ভিতরে আমার একটু সন্দেহ হলো। আমি মনে মনে ভাবলাম যে সম্ভবত আমার চাচা চাচির হাতের পিটুনি খেয়েছে। কি খেয়েছে? পিটুনি খেয়েছে। তা চাচাকে পরীক্ষা করার জন্য আমি আনন্দ করে, আমি রহস্য করে বললাম, চাচা দুঃখ করবেন না, মনে কষ্ট নিবেন না। পত্রিকায় পড়লাম, মিডিয়ায় দেখলাম, যারা স্ত্রীর হাতে মার খেয়েছে তারা বিনা হিসাবে জান্নাতি। বলার সঙ্গে সঙ্গে চাচা দাঁড়িয়ে বলছে, বাবা তা কি সত্য? আমি বললাম, কেন চাচা? বলতে, এ পর্যন্ত তোমার চাচি আমারে 4 বার পিটাইছে। কয়বার পিটাইছে? 4 বার পিটাইছে। তবে আপনার এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, কিন্তু কথা বলে বাংলাদেশে তেমন কিছু লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? রাতের পরে রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নাই। তবে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল,
এবছর সে মদখোর হয়েছে। গতবার যে চুরি করত এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গতবার যে ঘুষ খেত এবছর সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন কি আমরা মানতে পারতেছি? কোরআন কি আমরা মানি? কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? ও মুসলমানের সন্তান, আমাদের সংবিধান একমাত্র আল কোরআন, কিন্তু সেই কোরআন আমরা মানি না, কোরআনের বিচার আমরা করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। জালেমের দোয়া, ফাসিকের দোয়া, কাফেরের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সমাজের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন সকল দেশের নেতারা তো ইমানদার। উচিত কথা যদি কই, পিটির পদ্মে যাবে মই। যুগে যুগে যারা জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, আমার আল্লাহ পাক ওই জালেমদেরকে এ জমিন থেকে জুতা পিটা করে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নমরুদ খোদাই দাবি করেছিল, আমার আল্লাহ পাক কিন্তু নমরুদকে ধরে নাই। যখনই তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। ফেরাউন খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক ফেরাউনকে ধরে নাই। যখনই আল্লাহর বন্ধু মূসা আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে। বাংলার বিগত দিনের শাসক জালেম যিনি ছিলেন, উনি আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে। আল্লাহ ততক্ষণ ধরে নাই যতক্ষণ না আল্লাহর বন্ধুদের সঙ্গে গাদ্দারি বেয়াদবি করেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন যখন, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুই আমার দোস্ত, নমরুদের ব্যথায় পাস না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে একটা ন্যাংলা মশা দিয়ে নমরুদের বাহির করব জান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংলা মশাকে হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংলা মশাই যখন কামড় দেয়, নমরুদ তখন যন্ত্রণায় ছটফট করার ডাক দিয়ে কয়, ওরে তোরা কি আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়। আমার নাকের ভিতরে, আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো। নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, ও সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা করেছে আড়ি, মার আমার মাথায় জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন, যন্ত্রণায় একটু কমে যায় তখন, জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, ও সেনাপতি,
তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি মার আমার মাথায় জোরে জোরে জুতার বাড়ি জোরে জুতার বাড়ি মারলো যখন নমরুদের মাথার খুলি উড়ে যায় নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তখন আমার আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করেছে কাউকে খাওয়ায় জুতার বাড়ি কাউকে খাটাইছে জেল আর খুনি হাসিনার বাংলাদেশে আল্লাহ রাখিনি কোন বেল ঠিক কিনা ফেসিবাদী নেত্রী জালেম সাহেব খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেলেছে বুলি অন্যায়ভাবে করেছে ওই রংপুরের আবু সাইদ সহ হাজার হাজার আলেমদের পরে গুলি মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা আর সকালবেলা করে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা ফাঁসির কাস্টে অসংখ্য কোরআনের পাখিদের জীবন গেছে ঝরে কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে আল্লামা সাইদের জীবন নিয়ে করেছে কত খেলা আল্লাহ মুহূর্তের মধ্যে জালিম শাহীর জীবন থেকে ডুবিয়ে দিয়েছে বেলা জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে কুদরতি হাতে এই বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশ পথে ঠিক কিনা বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না তোমার লগি বইটা ভাঙ্গা গেছে তোমার লগি বইটা ভাঙ্গা গেছে তুমি জানো না বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না সবার বিচার হবে বুবু হবে আনা জানা তোমার বিলায় হবে বিচার হবে 16 আনা বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না ঠিক কিনা আমার ভাইরা দিল্লি যে দাদা বাবু ওখানে বসে আবার কুট কুট কুটতিছে বাংলায় না আবার চটকট ঢুকি পড়বে আমার ভাইরা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একবারের জন্য ঢোকার চেষ্টা করলে বাংলার জমিনে তোমাকে দাফন করা হবে ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নির্যাতিত হতে লাগলেন যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন ওগো আল্লাহ ফেরাউন আর হামান এই দুই শয়তানকে আপনি জলদি করে থামান আল্লাহ ডাক দিয়ে বললেন ও মুসা তুই আমার দোস্ত ফেরাউনের ব্যথায় পাইস না বিন্দু মাত্র কষ্ট আমি হলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমি হলাম আসমান জমিনের সরকার এই মুহূর্তে ফেরাউন আর হামানকে ধরা দরকার এই বলে আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বললেন মুসা জলদি করে তোর গাড্ডি গুড্ডি গোসা নিয়ে তোর দলবল নদীর কিনারায় চল আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে নদীর কিনারায় গেলেন যখন আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন তখন ও মুসা জলদি করে ফেলে দাও নদীতে তোমার হাতের আশা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীতে ফেলে দিলেন যখন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে 12টা রাস্তা করে দিল তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা নিয়ে তোর দলবল জলদি করে নদী পার হয়ে চল আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন যখন ফেরাউন তার দলবল নিয়ে নদীর কিনারে এসে দেখলেন তখন হয়ে আছে 12টা রাস্তা ফেরাউন তার কওমদেরকে ডাক দিয়ে বললেন আমি মুসাকে ধরার জন্য করেছি ব্যবস্থা চল 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 জলদি করে চল মুসাকে ধরার জন্য চল এই বলে ফেরাউন দলবল নিয়ে নদীর মাঝখানে গেলেন যখন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন তখন ও জিব্রাইল এই মুহূর্তে ফেরাউন আর হামানের সঙ্গে করতে হবে আড়ি মার রাস্তায় ডানা দিয়ে বাড়ি জিবরিল আমিন ডানা দিয়ে রাস্তায় বাড়ি মারলেন যখন সঙ্গে সঙ্গে রাস্তা পানিতে মিশে গেল তখন ফেরাউন একবার নদীর তলদেশে যায় আরেকবার পানির উপরে উঠে মুসাকে ডাক দিয়ে কয় ও মুসা জলদি করে তোর আল্লাহকে একটু বোঝা ও মুসা জলদি করে তোর আল্লাহর একটু বোঝা আমি চিরজীবন দিয়েছি পাল্লা বাসায় এই মুহূর্তে আমার দেহ আর কল্লা আমি ফেরাউন আর হামান এই মুহূর্তে আনতে চাই তোদের পরে ঈমান আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি হলাম সর্বশক্তিমান এই মুহূর্তে নদীর মাঝখানে বাহির করব তোদের জান এই বলে আল্লাহ আজরাইলকে হুকুম দিল আজরাইল ফেরাউনের জানটা কবজ করে
করে নিল। আমার আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে যে যখন আমার আল্লাহ পাক গজব দিয়ে জমিন থেকে বিদায় করবে তখন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আসলে আমাদের দোষ আছে। আমি সাধারণ কোনো মানুষের দোষ দিই না। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ, এই 4.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সর্বমোট 9 লক্ষ আলেম ওলামা যদি একই পথে, একই মতে, একই কথা বলতো, বাংলার জমিন থেকে নবীর দুশমন, কোরআনের দুশমন পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু এখন এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের মতন আলেম, আমাদের মতন হাফেজ, মাথায় টুপি দিয়া, লম্বা জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে ভণ্ড বাবার মাজারে ঢোল বাজায় আর গান গায়, আমার মরণকালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের গুণগীতি গায় ও তরিকার চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখান থেকে 9 বছর আগে আমি রংপুরে একটা প্রোগ্রাম করতে গেলাম। রাত 9টার সময় আমাকে মঞ্চে নিয়ে গেল, যে দেখলাম এমন একজন ব্যক্তি গান গাচ্ছে, শোনো মুমিন মুসলমান বেশি করে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাবি গাঞ্জা পাবি না। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, যা আখিরাতে সবই পাবি গাঞ্জা পাবি না। আবার গাচ্ছে কিরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো ছিলাম খাজা বাবার লোক। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে আমরা ল্যাংটা বাবার লোক ছিলাম, আমরা দয়াল বাবার লোক ছিলাম। তাহলে তারাও আলেম, আমরাও আলেম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও, আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর তামাম পৃথিবীর বাতিল শক্তির উপরে, কুফরি শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। মুখে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে বাজবি শান, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা আছে পাক কোরআন, বাধা আছে পাক কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবর করার কথা বলেছেন। 1 নম্বর ইবাদতের সময়, 2 নম্বর মুসিবতের সময়, 3 নম্বর গুনাহের সময়। 5 মাহফিল শুনতে এসেছেন, এটাও একটা ইবাদত। ধৈর্যের সহিত ওয়াজ মাহফিল শুনতে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। আর মুসিবত যখন আসবে, বিপদ যখন আসবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে। আর 3 নাম্বার, গুনাহের কাজ যখন আপনার সামনে আসবে, সঙ্গে সঙ্গে ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফল কাম হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, আর যাই 2-1 জন পড়ি তা সপ্তাহে 1 দিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, আর কেউ পড়ি মৌসুমী নামাজ, কেউ পড়ি লোক দেখানো নামাজ। কোন জামানায় এলাম আমি, পেলাম কোন সমাজ, চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ। নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে, সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ইশার সময় চোখ দুটি আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে নামাজ দিনের নবী, মার নবী মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন একান্ত আপনজনেরা আমার। মিরাজ রাত্রে দিনের নবী, মার নবী আরশে আজিমে গেলেন যখন, আমার আল্লাহর কুদরত দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, আমি ভালোবেসে তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য জমিন থেকে আসমান পর্যন্ত। আমি ইব্রাহিমের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আমি তোমাকে ভালোবেসে আমার পক্ষ থেকে সব কিছু তোমাকে দান করেছি। ও আমার বন্ধু, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় বন্টন করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় মেহমানদারি করে বন্টন করলেন। আমি ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাই করলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার জীবনটা নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তার জীবনটা নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এক কথায় ইব্রাহিম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সবকিছু আমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 পারা কোরআন তোমাকে দান করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুরা, আমি আসমান জমিনের আল্লাহ, তুমি আসমান জমিনের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, তুমি চন্দ্র সূর্যের নবী। আমি কীট পতঙ্গের আল্লাহ, তুমি কীট পতঙ্গের নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, তুমি জান্নাত জাহান্নামের নবী। এক কথায় আমি আল্লাহ, আমার নবুয়াতের এরিয়া যত দূর, ওগো বন্ধু তুমি নবী, তোমার নবুয়াতের এরিয়া তত দূর। শুধু তাই নয় বন্ধুরা, আজকের রাত্রে তুমি আমার দোস্ত, তোমার উম্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই, যে সংবাদ শুনলে তুমি এই মুহূর্তে হয়ে যাবে সন্তুষ্ট। তোমার গুনাহগার উম্মতেরা দুনিয়ায় ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজ যখন করবে আদায়, আমি আল্লাহ পাক তাদের খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 5টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করতে হবে না আত্মভোলা। আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমার 8টা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করে নিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে 2টা নিয়ামত দিয়ে করব বিদায়। 1 নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু। আর 2 নাম্বার নিয়ামত, তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ, সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা, গভীর রাত্রে দুহাত তোলে আবার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলে যুবক যুবতী আছিস যারা, সকলেই কি আমার আল্লাহর জান্নাতে যাবি তোরা?
যদি বলিস আল্লাহর জান্নাতে যাবি, তাহলে তোদের কাছে একটাই মাত্র প্রাণের দাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি। এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা, আবারও দুহাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। কিন্তু আমাদের কপাল হয়েছে মন্দ, মনে লাগে সন্দেহ, আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আমার আল্লাহ হলেন জান্নাতের সরকার, ওই জান্নাত পেতে হলে আল্লাহর বিধান মানা দরকার। আল্লাহর বিধান মানতে রাজি আছেন যারা, আবারও দুহাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমার ভাইরা, আসলে আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, একেবারে শেষ বয়সে, বুড়া বয়সে মসজিদে যে আল্লাহর সঙ্গে দিতে চাই মিল। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছিল ঢিল, শেষ বয়সে দিয়েছিল আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপরে ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না? নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দেই, ঠিক কিনা? কেউ ছেড়েছে বুলি, কেউ করেছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে আটক, কেউ করেছে হামলা, কেউ দিয়েছে মিথ্যা মামলা, কারো দিয়েছে ফাঁসি, আর দাদা বাবুর মুখে ফুটে আছে হাসি। আমার ভাইরা, যে করবে মিথ্যা হামলার মামলা, মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছিল হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে কেমন একটু সামলা। আমার বন্ধুগণ, আসলে দেখেন এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। এখন ধানের চেয়ে বিশুদির দাম বেশি, চাউলের চেয়ে এখন কুড়ুর দাম বেশি, জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি। বর্তমান সময় শ্বশুর বেটার চেয়ে জামাই বেটার বয়স বেশি, আর বিশেষ করে বাংলাদেশের হুজুরদের দোষ বেশি। একজন হুজুর যখন রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায়, এক শ্রেণীর মানুষ নাক ছিটকার বলে, হুজুর কোথায় দাওয়াত পেয়েছে, তে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, বলে না খেয়েই হুজুরের নাড়ি মুড়ি গেছে। হুজুরের জামার ঝুল যদি বেশি হয়, বলে এই হুজুর সিটির দাম বাড়াই দিয়েছে। আর ঝুল যদি খাটো হয়, বলে টেডি হুজুর। হুজুরদের দোষের সীমা নাই। এখন বউ নষ্ট হাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, এখন শান্তি চলে যায়, ঠিক কিনা? দুইটা জিনিস ইমান ধ্বংসের ষড়যন্ত্র, একটা হলো মহিলা, আরেকটা হলো মোবাইল। বাংলাদেশের যুবক যুবতীর ইমান ধ্বংসের আজরাইল। রাত যখন 12 বাজে, তখন যুবকেরও 12 বাজে, যুবতীরও 12 বাজে। আমার আম্মাজানদেরকে যতই পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিসেন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায়, আসর জামাই সাহেবের নাই জানা। রঙ্গিন আলোয় নগ্ন ছবি, স্বামী যে রাখানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টাকা দিয়ে করছে বাহাদুরি। এই সমাজের ভাঙরে তালা, এই সমাজের ভাঙরে তালা, কররে খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়।
যায়, ঠিক কিনা? দেখেন না, এখান থেকে 50-60 বছর আগে বাপদাদারা রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়, ঠিক কিনা? উচিত কথা যদি কই, পিটির পদ্মে যাবে মই। এতদিন উদুর পিণ্ডু বুদুর ঘাড়ে চাপাইছে, দোষ করেছে জালেম আর কারাবরণ করেছে আলেম, দোষ করেছে জালেম, ফাঁসির কাস্টে ঝুলেছে আলেম, ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীতে আসমানকে সাজিয়েছেন আল্লাহ তারকা দিয়া, জমিনকে সাজিয়েছেন আল্লাহ আলেম ওলামা দিয়া। এই আলেম ওলামা থাকবে যতদিন, আল্লাহর জমিন থাকবে ততদিন। আলেম ওলামা থাকবে না যেদিন, আল্লাহর জমিন আল্লাহ ধ্বংস করবে সেদিন, ঠিক কিনা? গোটা পৃথিবীতে ইমানদারদের ওসিলায়, মোমেনদের ওসিলায় আল্লাহ পাক সকল জাতিকে খাওয়ায়, ঠিক কিনা? আর সুযোগ পেলে ওই বেঈমানেরা আলেমদের পায়ে কামড় দেয়, দেয় কি দেয় না? ইমানদার যখন মারা যায় তখন দুইটা আনন্দ পায়, আর বেঈমান জালেম যখন মারা যায় তিনটা কষ্ট পায়। 1 নম্বর কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা, 2 নম্বর কষ্ট দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, বালাখানা ছেড়ে যাওয়া, 3 নম্বর আল্লাহর জাহান্নাম দেখতে পায়। আর ইমানদার যখন মারা যায় দুইটা আনন্দ পায়, 1 নম্বর মৃত্যুর যন্ত্রণা থাকে না, 2 নম্বর আনন্দ, ফাঁসির রশি চুম্বন করে আল্লাহর জান্নাত দেখতে দেখতে বাংলার জমিন থেকে কোরআনের পাখিগুলো বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য আমরা নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিয়ে চাই, আমরা মৃত্যুর ভয় করি না, আমরা রক্ত দেওয়ার ভয় করি না। পাহাড় দেখেছো ওজন দেখো নাই, সাগর দেখেছো গভীরতা দেখো নাই, বাঘ দেখেছো হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছো ফাঁদ দেখো নাই, মুসলিম জাতি দেখেছো মুসলিম জাতির ইমানের তেজ দেখো নাই। এজন্য আরেকটি বার যদি বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করতে চাও, আল্লাহর কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতে চাও, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চাও, দল মত নির্বিশেষে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে রক্ত দেব, জীবন দেব, একটা সেকেন্ডের জন্য জালিমের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না, ঠিক কিনা? ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। বিষে কিনে খাইছে ওরা, লুটে পুটে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, ঠিক কিনা? আপনারা চলে যাচ্ছেন কেন? আলোচনা শেষ করে দেব, শেষ করব। আসলে রাত যখন 12 বাজে তখন স্বয়ং জিব্রাইল যদি আগমন করে কিছু বলতে চায় ভালো লাগে না, ঠিক কিনা? আমি বেশিক্ষণ কষ্ট দেব না, আধা ঘন্টা কথা বলবো। আধা ঘন্টা কথা শুনতে রাজি আছেন যারা, দুহাত টান টান করে আল্লাহকে দেখার তারা একটু দেখার, না রে তাকবীর, না রে তাকবীর। আপনার হাত তুলে ওয়াদা করেছেন, কেউ যাবেন না, ওয়াদা করলে মুনাফিক হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদার কেমন, ইমানদারের পাওয়ার কেমন, ইমানদারের শক্তি কেমন, বাস্তব একটি ঘটনা সরাসরি কিতাবুল মাগাজি থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খেলাফতের আসনে বসলেন, তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে, কিন্তু রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের পরে জুলুম করতেছে, আলেমদেরকে হত্যা করতেছে। উনি সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ, যুবকদের শক্তি আর মুরব্বীদের যুক্তি এ দুটো দিলেই সমাজের মানুষ পাবে মুক্তি। এই মুহূর্তে আমি তোমার নেতৃত্বে 39,000 সৈন্য দিয়া ইয়ারমুক প্রান্তরে পাঠাতে চাই রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ মাথা পেতে গ্রহণ করলেন, 39,000 সৈন্য নিয়ে ইয়ারমুক প্রান্তরে চলে গেলেন। এই যুদ্ধ একদিন নয়, 2 দিন নয়, 90 দিন ধরে হয়েছিল। যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়, যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিজয় যখন শুরু হয়ে গেল, মুসলমান সৈন্যরা বলা বলি করতে লাগলো, খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে, খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে। এই কথা যখন বলতে লাগলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত নিল সমস্ত মুসলমান সৈন্য ঈমান হারা হয়ে যাবে। ওরা শিরিক করতেছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম। কারণ খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর মদদ যেখানে, আল্লাহর সাহায্য যেখানে, মুসলমানদের বিজয় সেখানে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন,
এই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিতে হবে। সিদ্ধান্ত নিলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে বসলেন। উনি সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রেখে যাওয়া সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য একখানা পত্র লিখলেন। খালিদ বিন ওয়ালিদের কাছে দূত প্রেরণ করলেন। ও খালিদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে বসেছি। আজ থেকে তোমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিলাম। দূত চলে গেল। ওদিকে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস প্রতিদিন যখন পরাজয় বরণ করতেছে, উনি ঘোষণা দিলেন, না না না, আমি আর পরাজয় বরণ করতে চাই না। আগামীকালকের যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, আমি 60,000 সৈন্য পাঠাতে চাই। আর খালিদ বিন ওয়ালিদকে জ্যান্ত ধরে আমার রাজ দরবারে হাজির করা চাই। এই ঘোষণা যখন পেয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ মুসলমান সৈন্যদের নিয়ে আসরের নামাজ আদায় করে মিটিং করতেছেন, পরামর্শ করতেছেন কিভাবে আগামীকালকের যুদ্ধে বিজয় লাভ করা যাবে। হঠাৎ করে দূত এসে খালিদ বিন ওয়ালিদের কাছে পত্র দিলেন। খালিদ বিন ওয়ালিদ পত্র পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সমস্ত মুসলমান সৈন্যগুলো আশ্চর্য হয়ে গেল, সেনাপতি কেন কান্দে? কিছুক্ষণ পরে একটা আনন্দের হাসি হাসলেন। সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যরা ডাক দিয়ে বললেন, সেনাপতি আপনি কেন কাঁদলেন, কেন হাসলেন? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, আমি কেঁদেছি যে এই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে। এজন্য আমি হেসেছি যে এই মুহূর্তে ওমর ফারুক খেলাফতের আসনে বসেছে। কারণ এই মুহূর্তে যে অবস্থা, ওমর ফারুকের মতন একজন নেতার প্রয়োজন আছে। আজকে গোটা বাংলার জমিনের যে অবস্থা, ওই ওমর ফারুকের মতন একজন নেতার প্রয়োজন আছে, ঠিক কিনা? ভাই উঠবেন না, ভাই উঠতেছেন কেন? একটু বসেন ভাই, একটু বসেন, সামান্য অল্প সময়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বসে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, হে ভাই, আপনি সেনাপতির পোশাক পরিধান করেন। আজ থেকে আমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান সৈন্যের চেহারা মলিন হয়ে গেল। আগামীকালকের যুদ্ধ কঠিন যুদ্ধ হবে। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যদি বহিষ্কার হয়ে যায়, আমরা কিভাবে বিজয় লাভ করব? খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর তামাম পৃথিবীর কুফরি শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। এবং সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, তোমরা হতাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। মুমিন কোনোদিন কি হতাশ হয়? মুমিন কোনোদিন কি নিরাশ হয়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলার সঙ্গে সঙ্গে প্রধান সেনাপতি দাঁড়িয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বসে গেলেন। এবার সেনাপতি ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে আমি দেখতে চাই একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে যাও। আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের ওই 60,000 সৈন্যের বিরুদ্ধে একাই যথেষ্ট। বলার সঙ্গে সঙ্গে 95 বছর বয়স, ডান চোখ কানা আব্দুর রহমান নামে একজন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। কিসের বলে বলিয়ান হয়ে? ইমানের বলে বলিয়ান হয়ে। বলছে, না, আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেল, 92 বছর বয়স। বলছে, না, আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেল, 90 বছর বয়স। এই অবস্থায় একজন নয়, দুইজন নয়, 9 জন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। সেনাপতি ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে যুবকেরা যদি যুদ্ধের ময়দানে না যায়, কাফের বেঈমানেরা বলবে যুবকেরা কাপুরুষ, ব্যর্থহীন পুরুষ। আমি জানি যুবকেরা মৃত্যুর ভয় করে না। যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে।
যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন আর হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলছে, সেনাপতি আপনি হুকুম দেন, আপনি আদেশ করেন, আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের 60,000 সৈন্য কেন, ওই 2,60,000 সৈন্য যদি যুদ্ধের ময়দানে আসে, আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাদের ইমানের পাওয়ার ছিল, তাদের ইমানি শক্তি ছিল। সেই ইমান আমরা এখন হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? দেখেন না, চিরজীবন বামপন্থী দল করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, মসজিদে ইমামের পিছনে কুটকুট করে, আর শেষ বয়সে উমরা করি হাজি সেজে মসজিদের কোণায় বসে জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পার্টি কি আপনাদের এলাকা আছে? আর আসর যখন হয়ে যায়, সূর্য যখন লাল হয়ে যায়, ওই সিটার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলি কয়, আল্লাহ আমি চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে জাহান্নামে খেতে পারবো না, জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা, আল্লাহ আমি খেতে চাই জান্নাতি আন্ডা, আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দিও আর মরণের পরে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউজে ফুলি বড় হবে? চিরজীবন সিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আর কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কুটকুট করবা, আর আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাই? দেখেছেন না, উদুর পিণ্ড বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে, একদিন দুই দিন দীর্ঘ 1 সপ্তাহ সহ্য না করতে পেরে হাসপাতালে চলে গেছে। ডাক্তার সাহেবকে বললো, ডাক্তার সাহেব আমি তো পেটের ব্যথায় বাঁচি না, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট করবেন? তা ডাক্তার বললো, 12 বছর চিকিৎসা করতেছি, আমি পরীক্ষা নিরীক্ষা না করে কাউকে ঔষধ দিই না, আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করব। বেচারা বাড়িতে চলে গেছে, সকালবেলা উঠে প্রস্রাব ফিরে স্ত্রীকে বলছে, ভালো করে রেখে দাও, সকাল 10টায় আমি ডাক্তারখানা নিয়ে যাব। স্বামী খাওয়া দাওয়া করলেন, গোসল শেষ করে স্ত্রীকে বলছে, আমার প্রস্রাবটা দাও। স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বিড়ালেটা পরিষ্কার করে দিয়েছে। তখন থরথর থরথর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, প্রতিদিন দোষ হইলেও মারে, না হইলেও মারে, আর আজকে যে কাজ করেছে আমার জীবন শেষ। দেখেন না, সমাজে এমন কিছু স্বামী আছে, স্ত্রী অপরাধ করলেও মারে, না করলেও মারে, ঘুমান্ত অবস্থায় গরুর মতো হালু পছন্দে পিটায়, অকাত্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। দেয় কি দেয় না? তবে আপনারা ভালো, আপনারা এ জগতের আলো, আমি আমাদের কথা বলতেছি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী চুরি করে পিছনের দরজা দিয়ে বাহিরে যে প্রস্রাব ফিরে স্বামীর হাতে দিয়ে দিয়েছে। স্বামী প্রস্রাবটা নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব একবার পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, ডাক্তারের অবস্থা ভালো না, চেহারা খারাপ, সম্ভবত হয়েছে আমার ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। ডাক্তার সাহেব আমার কি হয়েছে? আপনি নির্ভয়ে বলেন, আমার কি ক্যান্সার হয়েছে? ডাক্তার সাহেব বলল, না, পরীক্ষা নিরীক্ষা করে যেটা প্রমাণ পেয়েছি, এতে প্রমাণিত হলো তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রেন শট, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, এই অবস্থায় বাড়ি চলে গেল। স্ত্রী ডাক দিয়ে বলতে, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দামি, তুমি এমন কথা বলো কেন? বলতে, স্ত্রী ঢুকলো বাইর করি কোন পথে। তা প্রস্রাব কার আর পরীক্ষা করলো কার? পেটে বাচ্চা কার? দোষ দিল কার? অপরাধ করে কারা? জেল খাটে কারা? ঠিক কিনা? যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার জ্বালাকি। আল্লাহ ধরে 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 না, যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। যে করবা গর্ব, আল্লাহ মুহূর্তের মধ্যে করবে খর্ব। যে করবা অহংকার, তার পরিণতি হবে কিন্তু কঠিন ভয়ঙ্কর। আমার ভাইরা, এই বটডাল প্রাইমারি স্কুল মাঠে আমাকে গ্রেফতার করার জন্য পুলিশ আনা হয়েছিল, ঠিক কিনা? তারা কোথায় আজকে? তারা কোথায়? আমি তো এখনো বেঁচে আছি, এখনো কোরআনের কথা বলতেছি, আল্লাহ সুস্থ রেখেছে, দিনের জন্য কবুল করেছে। আর তোমরা কোথায়? ওই 13 সালে কয়রা বেতকাশি থেকে আমাকে অ্যারেস্ট করে আমাকে গাড়িতে উঠাবে ওসি সাহেব, আজকের সে ওসি সাহেব কোথায়? মাহমুদপুর মাহফিল থেকে আমাকে অ্যারেস্ট করা হলো, আজকে তারা কোথায়? ওই ঝিনাইদহ থেকে ডিবি আমাকে গ্রেফতার করলো, আজকে তারা কোথায়? তোমাদের জায়গা বাংলার জমিনে আর হবে না, হবে না, হবে না, ঠিক কিনা?
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? তাহলে খালেদ বিন ওলীদ একজন, আর ওই 9 জন কয়জন হলো? 10 জন। আর সাধারণ সৈন্য দেওয়া হলো 50 জন। সর্বমোট কতজন? 60 জন। ওদের কয় হাজার? 60,000। হাজারে কয়জন? হাজারে 1 জন। ইমানদারের পাওয়ার, ইমানদারের ক্ষমতা কেমন? ওই 5 তারিখে ঢাকার অলিতে গলিতে যখন ইমানদাররা নারাই তাকবীরের ধ্বনি দিয়ে বাংলার অলিগলি ঘেরাও করেছে, জালেম শাসক ভয় পেয়ে বাংলার জমিন ছেড়ে পালিয়েছে। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? খালেদ বিন ওলীদ 59 জন সৈন্য নিয়ে মসজিদে যখন ফজরের আজান দিয়েছে, উনি নামাজ আদায় করার জন্য চলে গেছে। এখান থেকে 50-60 বছর আগে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর। যে ঘরে চলবে জি বাংলার কিরণমালা, ওই ঘরে জন্ম নিবে না কিন্তু আল্লাহওয়ালা। ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা? খালেদ বিন ওলীদ মসজিদে নববীতে চলে গেলেন, আর সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি আপনি ইমামতি করেন, ইমামতি করে দোয়া করে দেন। দোয়া দিয়ে শুরু, দোয়া দিয়ে শেষ। সঙ্গে সঙ্গে সেনাপতি নামাজ আদায় করলেন, দোয়া করলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। সেনাপতি ডাক দিয়ে বলছেন, ও খালিদ তুমি দাঁড়াও, তোমাকে একটা উপদেশ বাণী দিতে যাই। বলছে কি উপদেশ বাণী দেবা ভাই? বলছে আজকের যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে যুদ্ধ হবে না। ওদের হলো 60,000 তরবারি, তোমাদের হলো মাত্র 60খানা তরবারি। মুহূর্তের মধ্যে তোমাদের তরবারি গুলো ভেঙে খান খান করে দিবে। বলার সঙ্গে সঙ্গে খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বললেন, ওদের কাছে তরবারি থাকতে পারে, ওদের কাছে স্ট্যান্ড গান থাকতে পারে, কিন্তু